এবার ইন্টার্নশিপের একদম শেষ ধাপের কাজগুলো নিয়ে কথা বলবো। তার আগে যদি একটু রিক্যাপ করি তাহলে দাঁড়ায় সবার আগে লগবুক সব সাইন কমপ্লিট থাকবে। সব লগবুকের সব সাইন কমপ্লিট হলে সেটা এবং আমাদের যে ইন্টার্ন সার্টিফিকেট, এই ইন্টার্ন সার্টিফিকেট সহ আমরা জমা দেবো ইন্টার্ন কোঅর্ডিনেটরের কাছে। কোঅর্ডিনেটর যখন সাইন করে দেবেন সেই সাইনগুলোর পরে আমরা যাবো হচ্ছে ডিরেক্টরের কাছে। এরপর ডিরেক্টর থেকেও এই সেম জিনিস সাইন হয়ে যাবে। সাইন হয়ে গেলে আমাদের এই লগবুকের কাজ টোটালি শেষ। তারপরে ডিরেক্টরের সাইন হওয়ার পরে আমরা যাব হচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছে জমা দেবো এবং এটার সাইন নেব। এটার সাইন হয়ে গেলে আমরা আবার ডিরেক্টর স্যারের কাছে বলতে ডিরেক্টর স্যারের ওখানে যে অফিসে অ্যাডমিন অফিসে যে শামিমা আপু আছে ওনার কাছে আসবো। ওনার কাছে এসে আমরা এখানে যে সিরিয়াল নং, এখানে একটা মেমো নং এবং ডেট, এগুলো হচ্ছে আমরা নেব। এই সিরিয়ালটা যখন আমাদের হয়ে যাবে নেওয়া, তারপরে আমরা আসবো হচ্ছে শেফালি আপুর কাছে, অর্থাৎ কলেজ বিল্ডিং। তারপরে উনি আমাদেরকে বলতে গেলে বিএমডিসির পোর্টাল ওপেন করে দেবেন, অথবা যেটা বলা যায় যে বিএমডিসি থেকে কলেজে লগ ইন করে দেবেন। দুই ধরনের লগ ইন করতে, একটা কলেজ লগ ইন আর এরপর হচ্ছে সেলফ লগ ইন। সো উনি কলেজ লগ ইনটা করে দেবেন। কলেজ লগ ইনের জন্য এইসব সিরিয়াল নাম্বার এবং এইসব নাম্বার আমাদের দরকার হবে। এবং কলেজ লগ ইনের সময় আমাদের যে বিএমডিসির প্রফেশনাল রেজিস্ট্রেশন, এই রিয়েল যেটা মেইন কাগজটা, এটাও একটু লাগবে। এখান থেকে একটু বেসিক ইনফরমেশনস দিয়ে আমাদের জাস্ট পোর্টালটা ওপেন করে দেবেন, অথবা বলা যায় যে কলেজের অনলাইন লগ ইন করে দেবেন। এই কাজটা হয়ে গেলেই আমাদের কলেজের সাথে সব ধরনের কাজ শেষ হয়ে যাচ্ছে। এরপরের কাজ হচ্ছে আমাদের এরপরে দেখতে হবে যে আমাদের বাকি ডকুমেন্টগুলো যদি সব ঠিক থাকে তাহলে আমরা দোকানে গিয়ে বাকি কাজগুলো করব। সো দোকানে গিয়ে যখন সেলফ লগ ইন করতে যাব, সেলফ লগ ইন করার আগে অবশ্যই যেন আমাদের হচ্ছে বিকাশে টাকা থাকে। এবং টাকার ব্যাপারটা একটু বলে রাখি, যদি আমরা নর্মালি পেতে চাই, যেটা হচ্ছে 1.5 মাস থেকে 2 মাসের মতো সময় লাগে, সেটার জন্য টাকা লাগবে 1500 টাকা প্লাস ভ্যাট। দ্যাট মিনস 1650 টাকার মতো। এবং এই টাকাটা আমাদের বিকাশে থাকা লাগবে, বিকাশ বা নগদ যার যেটা আর কি থাকে তার ফোনে সেটা থাকা লাগবে, এবং টাকার অ্যামাউন্টটাও আগে থাকা লাগবে। আর যদি হচ্ছে ইমার্জেন্সি নিতে চাই কেউ, একদিনের মধ্যেই নেওয়া যায় ইমার্জেন্সি, সেটার জন্য টাকা দিতে হয় 1500 টাকার সাথে আরও 2000 টাকা, দ্যাট মিনস 3500 টাকা। এবং ভ্যাট বা যেটা বলে সার্ভিস চার্জ, সেটা সহ হচ্ছে 3850 টাকা। এটা গেলে হচ্ছে টাকার হিসাব। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কী কী ডকুমেন্টগুলো লাগবে। একটা ব্যাপার বলে রাখি, ডকুমেন্টে আমরা আইদার সব মেইন কাগজ দেব স্ক্যান করার জন্য, অথবা সব এগুলোর ফটোকপি, সত্যায়িত ফটোকপি দেব, যে কোনো একটা। মেইন কাগজ দিলেও কোনো সমস্যা নাই সত্যায়িত করতে গেলে, এবং ফটোকপির সত্যায়িত করতে গেলেও সত্যায়িত কাগজ দিলেও কোনো সমস্যা নেই, বাট আমরা যে কোনো একটা দেবো। অ্যান্ড আমি আজকে করেছি হচ্ছে আমার মেইন কাগজগুলো দিয়ে। সো আমি হচ্ছে দেখাচ্ছি। এখানে আমাদের টোটাল কাগজ লাগবে হচ্ছে 10টা কাগজ এবং 1 কপি ছবি। 10টা কাগজ কী কী? সবার আগে আমাদের এই বিএমডিসির থেকে যে প্রফেশনাল রেজিস্ট্রেশন, এটার স্ক্যান করা হবে। দেন আমাদের হচ্ছে ইন্টার্ন সার্টিফিকেট মেইন কপিটাই, এটারও স্ক্যান দোকান থেকে করানো হয়েছে। তারপর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন কার্ড, এটাও স্ক্যান। তারপরে হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালও স্ক্যান। এবং আমি সব কিছু যেহেতু মূল কাগজপত্র দিয়ে করেছি, তাই আমারগুলো হচ্ছে এরকম কালার স্ক্যান করে করা হয়েছে। তারপরে সবার অবশ্যই ইটিন থাকা লাগবে। ইটিনের একটা জিনিস ক্লিয়ার করে নেই, বিএমডিসিতে ফোন দেওয়া হয়েছিল, বিএমডিসি থেকে জানানো হয়েছে যে যদি কেউ প্রথমবার রেজিস্ট্রেশন করতে যায়, তার ইটিনের জন্য শুধুমাত্র এই সার্টিফিকেট বা এই কাগজটাই লাগবে। এখানে কোনো ট্যাক্স দেওয়ার কাগজ লাগবে না, অর্থাৎ জিরো রিটার্ন বা ট্যাক্স রিটার্নের যে ব্যাপার স্যাপার, সেটা যেহেতু আমরা প্রথমবারের মতো রেজিস্ট্রেশন করছি, সেখানে লাগবে না। কিন্তু আমরা জানি যে কয়েক বছর পর পর রেজিস্ট্রেশনটা রিনিউয়াল করতে হয়, তখন অবশ্যই ট্যাক্স রিটার্ন লাগবে। আচ্ছা, যাই হোক, তো এই যে ইটিনের এই প্রিন্টটা আমি যেহেতু বললাম যে মেইন কপি দিয়েছি, যেহেতু তাই কালার প্রিন্ট। এবং হচ্ছে কোড অফ মেডিকেল ইথিক্স। এই কোড অফ মেডিকেল ইথিক্স হচ্ছে আমাদের প্রিন্সিপাল থেকে সাইন নেওয়া। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের বিএমডিসি থেকে যে রেজিস্ট্রেশন কার্ড অ্যাজ এ ডেন্টাল স্টুডেন্ট, দুইটা কিন্তু আলাদা। ওটা হচ্ছে প্রফেশনাল রেজিস্ট্রেশন অ্যাজ এ ডক্টর, আর এটা হচ্ছে অ্যাজ এ ডেন্টাল স্টুডেন্ট। সো এটাও লাগবে। আর তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আনা আমাদের বিডিএস পাশের যে সার্টিফিকেট, মূল সার্টিফিকেট, এটা মূল সার্টিফিকেট। আর এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বিএমডিসির অনলাইনের একটা ফর্ম। এটা হচ্ছে অনলাইনে ফর্মটা নামানো যায় অথবা ফটোকপি করে নিলেও হয়। এটা ইউজুয়ালি লিগাল সাইজ পেপার বা যেটাকে A5 পেপার বলে, ওইটাতে করলে ভালো। এখন আমি হচ্ছে আপাতত A4এই করেছিলাম, আর A4এই এটা ইনফরমেশনগুলো লিখেছিলাম। সো এখানে যেমন প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা অবশ্যই যে আমাদের অ্যাজ এ ডক্টরের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, অর্থাৎ এইখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিতে হবে। তারপর এখানে সব বেসিক ইনফরমেশন সব ফিল আপ করেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে বিএমডিসির স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এটা হচ্ছে যে অ্যাজ এ ডেন্টাল স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, যেমন এই যে এটা অ্যাজ এ ডেন্টাল স্টুডেন্ট যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার, সেটাই হচ্ছে এখানে দিয়েছি ফর্মের।
তারপরে বাকি সব কিছু আবার বেসিক ইনফরমেশন। এবং এখানেও আবার একটা জিনিস বলে রাখি, আমাদেরকে হচ্ছে পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস ইউজুয়ালি সেম দিলে ভালো হয় আর কি, বাট এটাতে অ্যাকচুয়ালি খুব একটা ম্যাটার করে না, যাই হোক, বাট দিলে আর কি ভালো হয়। আর এখানে জাস্ট বেসিক ইনফরমেশনস, ঢাকা ইউনিভার্সিটি এবং কোন সময় হচ্ছে আমরা পাশ করেছি সেই সময়টা, হাসপাতালের নাম এবং ফাইনাল প্রফে যে রোল নাম্বার ছিল, নাম, নিজের নাম, সাইন, এগুলোই। তাহলে এখানে দাঁড়াচ্ছে কাগজ কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা এবং এনআইডি কার্ড। এনআইডি কার্ড সহ এখানে টোটাল 10টা কাগজ। এনআইডি কার্ড আমি যেহেতু বললাম যে আমি সব মেইন কাগজ দিয়ে করেছি, তাই আমি এনআইডিটাও মেইনটা নিয়ে স্ক্যান করেছি। আর যেটা বললাম যে একটা করলে ভালো, আইদার সব মেইন কাগজ থাকবে অথবা সবগুলো হচ্ছে ফটোকপির সত্যায়িত্বটাও স্ক্যান করলেও কোনো সমস্যা নেই, বাট যে কোনো একটা করলে ভালো। সো এই গেল হচ্ছে 10টা কাগজ, এবং 10টা কাগজের সাথে একটা দিতে হবে ছবি, কারণ ছবিটাও স্ক্যান করা লাগবে এই জন্য। সো এইগুলো হচ্ছে আমি শ্যামলী থেকে করেছি। শ্যামলীতে তো 2-3টা দোকানে করে, এবং ওখানে হচ্ছে বিকাশে, যেটা বললাম যে বিকাশে আগে টাকা থাকা লাগবে, বিকাশ থেকে তো ওটা পেমেন্ট করে দিবে। পেমেন্ট করার পরে ওটার হচ্ছে 1650 টাকা পেমেন্ট করা হয়েছে, আর ওদেরকে আর কি সাইবার ক্যাফেতে চার্জ দেওয়া লেগেছে হচ্ছে 300 টাকার মতো। এবং পেমেন্ট করার পরে এই যে এরকম চাইলে পেজটা হচ্ছে ডাউনলোড করে রাখা যাবে। এটা হচ্ছে পেমেন্ট যে হয়েছে সেটার কাগজ। এখন কথা হচ্ছে, এত কিছু যে করলাম, আমাদের কাজটা অ্যাকচুয়ালি হয়েছে কি হয় নাই সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমরা হচ্ছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে থেকে আমরা যখন মূল সার্টিফিকেটটা তোলার সময় লগ ইন করে তারপরে দেখতে পারতাম যে এখন কোন ধাপে পৌঁছেছে, ঠিক সেভাবেই বিএমডিসিতেও যদি আমরা লগ ইন করি, এই যে যখন পেমেন্টগুলো করবো, এই পেমেন্টের সময় আমাদের ফোনে আমাদের একটা ইউজার আইডি এবং সাথে পাসওয়ার্ড এগুলো চলে আসবে। ওটা ফোনের মেসেজে থাকবে এবং ওইটা আমাদের ডিলিট করা উচিত না, কারণ ওটা দিয়েই আমরা হচ্ছে যদি সার্চ দিই বিএমডিসি লগ ইন দিয়ে, ওই সেম ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলেই আমরা দেখতে পারবো যে আমাদের এখন কাজটা কোন প্রসেসে আছে, কোন জায়গায় আটকে আছে, এটা দেখা যাবে। কোন জায়গায় বলতে জাস্ট প্রসেসিং দেখা যাবে, যেহেতু এখনও আসেনি। সো ওয়েট করতে হবে 1 থেকে 1.5 মাস, তারপরে ফোনেই মেসেজ চলে আসবে। আর মাঝে মাঝে আমরা চাইলে অনলাইনে ওইভাবে বিএমডিসি লগ ইন এভাবে ঢুকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েও বারবার চেক করতে পারি চাইলে যে এটা কি এসেছে কিনা। আচ্ছা, বিএমডিসি থেকে যখন এই ডকুমেন্টগুলো জমা দিচ্ছিলাম প্লাস বিএমডিসির পেমেন্ট করেছি, তখন এখানে দেখা যাচ্ছে আমার মেসেজের যে ইউজার নেম বা পাসওয়ার্ড এটা চলে এসেছিলো। সো যদি আমি এটা দেখাতে চাই যে কীভাবে অ্যাকচুয়ালি লগ ইন করতে হবে বিএমডিসি থেকে এবং বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমাদের এই কাজটা হয়েছে কি না, তাহলে গুগলে যাব। গুগলে যে বিএমডিসি পেমেন্ট লগ ইন এটা দিয়ে সার্চ দেবো। সার্চ দিলে দেখা যাচ্ছে যে বিএমডিসি পেমেন্ট চলে এসেছে। এখানে প্রেস করব। প্রেস করার পরে যেহেতু আমার অলরেডি লগ ইন করা, আমি এই ক্লিক অন লগ ইন এখানে চাপ দিচ্ছি। অ্যান্ড অ্যাজ আমি হচ্ছে আগে লগ ইন করে ফেলেছি, আর লগ ইন করা না থাকলেও যে আমি আমার মেসেজ যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখাচ্ছিলাম, এরকম আর কি, যার যার ফোনে তো আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড যাবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পরে যে আমি আমার ইনফরমেশন দেখতে পাচ্ছি যে আমার স্টেপ 1 2 3 4 5 এগুলো চলে এসেছে। এখানে কোনো নোটিফিকেশন থাকলে আসবে, যেটা আমার জন্য আপাতত নাই, কারণ আমি আজকেই মাত্র করেছি। এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে পেমেন্ট ডেট 24/2, কারণ আজকে করেছি। পেইড অ্যামাউন্ট 1650 টাকা, কোনো আপলোড বা কোনো কিছু বাকি নাই। আর এখানে হচ্ছে যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট, এটা দেখাচ্ছে প্রসেসিং, কারণ যেহেতু আমি আর্জেন্ট দিইনি, সো এটা টাইম লাগবে। আর এই যে পে আর্জেন্ট করলে এখানে সেটারও অপশন আছে। আর দেন আমি যদি অ্যাকশনে যাই, অ্যাকশনে গেলে আমি যে পেমেন্টটা করেছি জাস্ট এই কাগজটাই দেখতে পারবো, আর কিছুই না। বাট এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যেদিন মেসেজ আসবে যে আমাকে এত তারিখে যেতে হবে, এবং বিএমডিসির জন্য তারিখ মিস করা যায় না। যেই তারিখে যেতে বলবে ওই তারিখেই যেতে হবে। এবং যখন যাব তখন এই যে 10টা ডকুমেন্ট দেখিয়েছিলাম, 10টা পেজ, সেই 10টা পেজ সহ ছবি সহ সবগুলোরই মেইন কপি প্লাস অ্যাটেস্টেড ফটোকপি আমাদেরকে নিয়ে যেতে হবে। অ্যাটেস্টেড ফটোকপিগুলো ওখানে হচ্ছে জমা রেখে দিবে এবং মেইন কপিগুলো ওরা দেখতে চাবে, এই জন্য সব ইনফরমেশন, সব কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে ওই দিন। এবং ইউজুয়ালি সকালে গেলে হয়তো বিকালের দিকে আর কি দিয়ে দেয় বিএমডিসিতে। পল্টনে গেলে তখন হচ্ছে ওইভাবে ওদেরকে বললে হয়, তারপর ওরা দিয়ে দিবে। ইউজুয়ালি যেই দিনে যায় সেই দিনেই ওরা হচ্ছে সার্টিফিকেটটা দিয়ে দেয়। বাট সবচেয়ে বেশি প্রবলেম যেটা, ওরা SMS-এ যে ডেট বলবে ওই দিনই যেতে হবে, ডেট মিস করা যায় না বিএমডিসির।